নারীদের ইজ্জত সম্মান মর্যাদা আমাদের পয়গম্বর আলাইহিস সালাম বাড়িয়েছে। আরব জাতির মধ্যে নারীদেরকে, নারী যখন হতো তাকে জীবন্ত কবর দেওয়া হতো, মনে করা হতো এটা অলক্ষণ, এটা আমার অসম্মান, আমার সম্মান হানির কারণ। কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে ঘটনা লিখছে, দাহিয়াতুল কলবি নামে একটা আরবি, তার অনেকগুলো মেয়ে সন্তানকে সে জীবন্ত কবর দিয়েছে, দাফন দিয়েছে। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্নাকাটি করছে, ও রাসূল, আমি আমার জীবনে অনেকগুলো মেয়েকে আমি জীবন্ত কবর দিয়েছি, আমাকে আমার মালিক মাফ করবে কিনা। এই যে আপনার কাছে আসার আগে আমি একটা মেয়েকে জীবন্ত কবর দিয়ে আসছি, নাউজুবিল্লাহ বলেন। আপনার কাছে আসার আগেও আমি একটা মেয়েকে জীবন্ত কবর দিয়ে আসছি, এই মেয়ের কথা আমি বলতে পারতেছি না রাসূল, আল্লাহ কি আমাকে মাফ করবে? দাহিয়াতুল কলবি বলছে, আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা আসছে, আমি বললাম, স্ত্রী, যদি বাচ্চাটা ছেলে হয় তাকে যত্ন করে রেখে দিও, আর মেয়ে হলে জীবন্ত দাফন দিয়ে দিও। নাউজুবিল্লাহ। এই কথা বলে আমি ব্যবসার জন্য চলে গেলাম। আগে তো এরকম টেলিফোনের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, ভিডিও ক্যামেরাতে দেখা যাইতো না। আমি চলে গেলাম, 1-2 বছর পরে আমি আসলাম, বাড়িতে আসি। আমি যাওয়ার পর আমার স্ত্রীর গর্ভ থেকে বাচ্চা হলো। বাচ্চাটা মেয়ে সন্তান হয়েছে, মেয়েটা এত সুন্দর হয়েছে, হবু দেখতে আমার স্ত্রীর মতো। আমার স্ত্রীর মা তো মেয়েটাকে জীবন্ত কবর দিতে পারে নাই। মেয়ের চেহারার দিকে তাকিয়ে মার মায়া লেগে গিয়েছে। মা মনে করলো এই সন্তানটাকে কবর দেওয়া দরকার নাই, মেয়েটাকে রেখে দেয়। আমার স্ত্রী আমার এই মেয়েটাকে রেখে দেয় এবং তার নাম রাখে জামিলা। সুবহানাল্লাহ। জামিলা নামের অর্থ হলো সুন্দর। এই মেয়েটা অনেক সুন্দর, আকর্ষণী মেয়ে হয়, বিধায় আমি আমার স্ত্রী তার নাম রাখে জামিলা। আমি এই মেয়েটাকে আমার স্ত্রী লালন পালন করে 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে যায়। মেয়েটা একটু একটু করে কথা বলতে পারে। আমি ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসলাম। আসার পরে আমার স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান রেখে গিয়েছিলাম কি হয়েছে? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? স্ত্রী মন মরা মরা মুখে চেহারাটাকে নত করে বললো, স্বামী, আমার তো একটা মেয়ে সন্তান আমি প্রসব করেছি, কিন্তু মেয়েটা দেখতে হুবহু আমার মতো সৌন্দর্যের অধিকারী, আমি তাকে জীবন্ত দাফন করতে পারি নাই, কবর দিতে পারি নাই। স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। দাহিয়াতুল কলবি বলে, আমার এই মেয়েকে আমার স্ত্রী আমার সামনে আনার পরে ওই ছোট্ট মেয়েটা দৌড়ে দৌড়ে এসে বললো, আব্বু, আব্বু, আপনি কোথায় থেকে এসেছেন? আমার কপালে চুমু দিল, গালে চুমু দিল। মেয়েটার মায়া আমার অন্তরে রয়ে গেল। কিন্তু আমি চিন্তা করলাম, এই যে মেয়ে হয়েছে, এটা কলঙ্ক। মানুষ বলবে এই মেয়ের বাবা কলঙ্ক হবে, না, এই মেয়েকে আমার রাখা যাবে না, তাকে জীবন্ত কবর দিতে হবে। নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কলবি বলে, আমি আমার মেয়েকে নিয়ে আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, মেয়েটাকে সাজায় দাও। আমি আমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি আমার মেয়েটাকে তার নানার বাড়ি বেড়াতে যাব। স্ত্রী তো বুঝে ফেলছে কোন নানার বাড়ি যাবে। স্ত্রী তাকে বলে, স্বামী, কোন নানার বাড়িতে যাইবা? আসছো, একটু জিরাও, বিশ্রাম নাও। দাহিয়াতুল কলবি বলে, না, বিশ্রাম নেওয়ার সময় নাই, তাকে বেড়াইতে নিয়ে যাবো, সাজায় দাও। স্ত্রী তার মেয়েকে সাজায় দেয়। মা তো বুঝতেছে কোন নানার বাড়ি নিয়ে যাবে, এরকম এক নানার বাড়ি নিয়ে যাবে যেখানে গেলে ফিরার আর কোনোদিন নাই, সুযোগ নাই। মা তার সন্তানকে গোসল করায় আর চক্ষু দিয়া পানি ঝরে জীবনের শেষ গোসল করায় মা জামিলাকে দেয়া দেয় বাবার সাথে। বাবা জামিলা নামের ছোট্ট মেয়েকে হাত ধরে আনবে, সুন্দর সুন্দর কথা বলে আব্বু, আব্বু, আব্বু বলে সুন্দর ভাবে ডাকে। ওই মেয়ের ডাকে আমি
দাহিয়াতুল কলবির মনটা নরম হয়ে গেল। আমি তারপরও চিন্তা করলাম মেয়ে হওয়া আমার সমাজে কলঙ্ক, লাঞ্ছিত হতে হবে। আমি মেয়েটাকে নিয়ে গভীর জঙ্গলে রওনা দিলাম। মেয়ে আমাকে ডাকতে বলে, আব্বু আমার নানার বাড়ি কি জঙ্গলে নাকি? আমি বললাম হ্যাঁ চলো। আত্মীয় সামনে যাইতে যাইতে গভীর পাহাড়ের নিচে যাই আমি গর্ত খনন করা শুরু করলাম। মেয়ে আমাকে ডাকতে বলে, আব্বু গর্ত করছেন চলো। বলে বসো, গর্ত করার পরে দেখবা গর্ত যখন করতে করতে আমার বুক পরিমাণ সমান গর্ত হয়ে যায়। আমি ওই মেয়েটাকে টান দিয়ে উপর থেকে হেডশট মেরে টান দিয়ে গর্তের মধ্যে ফেলে দিই। মেয়েটার পাটা ভেঙে যায়। মেয়েটা আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আমি কি দোষ করলাম আব্বা? কেন আমাকে উচুট মেরে পা ভেঙে দিয়েছ? আমাকে গাতার মধ্যে কেন ফেলে দিয়েছ? আপনার যদি মেয়ে হওয়া লাঞ্ছনাকর হয়, তোমার যদি অসম্মানী হয়, আমাকে ছেড়ে দাও। আমি জীবনে আর কোনোদিন তোমার আব্বু বলে ডাকবো না। আমি চলে যাবো, এরকম এক দেশে চলে যাবো যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না, তুমিও খুঁজে পাবে না, মাও খুঁজে পাবে না। কিন্তু আমি নিষ্ঠুর। আমি আমার মেয়েকে ওই গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে মেয়েটা ডাকতেছিল, আব্বা আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাকে আব্বা বলে ডাকবো না। আমি অচেনা কোনো দেশে চলে যাব। কিন্তু আমি নিষ্ঠুর দাহিয়াতুল কলবির মন টানলো না। আমি আমার মেয়েটাকে জীবন্ত কবর দিলাম। একেবারে শেষ যে আওয়াজটা মাটি চাপা দেওয়ার পরে আমার কানের আওয়াজটা এখনো আমার বাসটি জানে সুবহানাল্লাহ। আমার ওই মেয়ে আমাকে বলতেছিল, আব্বু আমি মেয়ে হয়ে যদি তোমার কলঙ্ক হয়ে থাকে, তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি আমার তোমাকে আব্বু বলে রাখবো না, তোমার সাথেও যাবো না। আমি এরকম এক জায়গায় চলে যাব যেখানে আমাকে কেউ পাবে না, তুমি খুঁজে পাবে না, মাও খুঁজে পাবে না। কিন্তু আমি নিষ্ঠুর, আমার মেয়ের কথা শুনি নাই। আমি আমার এই মেয়েটাকে জীবন্ত মাটির নিচে দাফন দিয়েছি। নাউজুবিল্লাহ। আমি জীবন্ত দাফন দিয়ে আমার মেয়েটাকে, আমি যখন বাড়িতে আসলাম, স্ত্রী তো বুঝে ফেলেছে মেয়েটাকে জীবন্ত দাফন দিছি। স্ত্রী কান্না করতেছে, স্বামী আমার মেয়েকে কোথায় রেখে আসতো? বলে স্ত্রী তোর মেয়েকে এরকম এক জায়গায় রেখে এসেছি যেখানে যাইলে আর ফিরে আসা যায়। স্ত্রী বলে, স্বামী তুমি এটা কি করলাম? আমার এত সুন্দর একটা মেয়ে ছিল, তার নামটা আমি রাখছি জামিলা। সে তার নামের মতো সৌন্দর্য ছিল, তুমি তাকে জীবন্ত দাফন করলাম। আমি আমার স্ত্রীকে ধরে বুকে জড়িয়ে কান্না করতেছিলাম আর বলতেছিলাম, স্ত্রী আমি এটা কি করলাম? আল্লাহ আমাকে মাফ করবে কিনা? এই মেয়ের কথা তো আমি বলতে পারি না। এই যে তার আক্ষেপ আসলো, দৌড়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, দাহিয়াতুল কলবি, তুমি তোমার মেয়েকে জীবন্ত কবর দিয়েছো। তুমি যদি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও মক্কা